ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় রাত ৯টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী ২-৩ সপ্তাহ ইরানের উপর জোরদার হামলা চালাবে যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি দেন, চুক্তি না করলে গুড়িয়ে দেওয়া হবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনা। ট্রাম্পের দাবি, ইরান যুদ্ধে কৌশলগত মূল লক্ষ্যগুলো প্রায় সম্পন্ন, আর তাই শিগগিরই এই যুদ্ধ শেষ হবে। সে মার্কিন প্রেসিডেন্টের ১৯ মিনিটের ভাষণের প্রায় পুরোটা জুড়েই ছিল ইরান যুদ্ধ। ভাষণে যুদ্ধ নিয়ে বড় ঘোষণা আসবে জানিয়েছিল হোয়াইট হাউস, তবে বাস্তবে তেমন কিছুই বলেননি ট্রাম্প। এতদিন ধরে যেসব দাবি করে এসেছেন সেগুলোই পুনরাবৃত্তি করেছেন। ট্রাম্পের দাবি, যুদ্ধের মূল কৌশলগত লক্ষ্যমাত্রাগুলো অর্জনের দ্বারপ্রান্তে ওয়াশিংটন। ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংসের পাশাপাশি ক্ষেপণাস্ত্র কার্যক্রম ও বিমান বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানোর দাবিও করে জোরালো হামলার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার হুমকি, দেশটিকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। তেহরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার কোনো পরিকল্পনা ছিল না বলেও দাবি তার। আমরা আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তাদের উপর কঠোরভাবে আঘাত হানতে যাচ্ছি। আমরা তাদের সেই প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব যেখানে তাদের থাকা উচিত। শাসন ব্যবস্থা পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল না, কিন্তু তাদের প্রধান নেতাদের মৃত্যু হওয়ায় শাসন ব্যবস্থায় পরিবর্তন ঘটে গেছে। আবারও দ্রুত যুদ্ধ শেষ করার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সহায়তা করায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য মিত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান। আমরা এই কাজটি শেষ করব এবং খুব দ্রুতই। ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনকে ধন্যবাদ জানাতে চাই। তারা অসাধারণ সহযোগিতা করেছে, কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না। যুদ্ধ শেষ হলে স্বয়ংক্রিয়ভাবেই হরমুজ প্রণালী খুলে যাবে বলে দাবি ট্রাম্পের। তার মত, তেল বিক্রি ছাড়া পুনর্গঠনের আর কোনো পথ নেই।